সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবে। যেটা অফলাইন ফর্ম সেটা আজকে আমি দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে সবার আগে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, এর আগে ইউটিউবে কিন্তু অনেকজনই অনেক রকম ভাবে ফর্ম ফিল আপ তোমাদেরকে দেখিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অন্যরকম ভাবে একদম পাই টু পাই তোমাদেরকে ধরে ধরে দেখাবো যে কোন পয়েন্টে তোমাদের কি লিখতে হবে। ভিডিওটি শুরু করছি, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না। এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের মূলত ফর্ম। ভিডিওটা শুধুমাত্র একটু ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে। পরিবারের প্রধানের নাম, অন্নপূর্ণা ভান্ডারের প্রথম হচ্ছে তোমার পরিবারের যে প্রধান তার নামটা এখানে লিখে দিতে হবে। ওকে, তো এখানে বড় বড় অক্ষরে লেখা আছে সেটা পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, সে তার নামটা এই ঘরে লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে পরিবারের প্রধানের জন্ম তারিখ, সেখানে এখানে জন্ম তারিখটা লিখে দিতে হবে। তারপর এটা পরিবারের প্রধানের সে পুরুষ নাকি মহিলা সেটা তোমাদেরকে এইখানে চেক বক্সে ক্লিক করতে হবে। ওকে, 4 নম্বর পয়েন্টে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার এই ঘরে তোমরা লিখে দেবে। তারপর হচ্ছে যদি ডিজিটাল কার্ড থাকে 5 নম্বর পয়েন্ট তোমার পরিবারের, সেই ডিজিটাল কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে, যে পরিবারের প্রধান কিন্তু। তারপরে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত সেটা কিন্তু এই ঘরে তোমাদের লিখতে হবে। তারপর তোমার ঠিকানা, পরিবারের তোমার ঠিকানাটা এখানে লিখে দিতে হবে, অ্যাড্রেসটা। ওকে, তারপর এখানে যোগাযোগ তোমার যে নাম্বার সেই নাম্বারটা এই ঘরে লিখতে হবে, এক কথায় মোবাইল নাম্বার এই ঘরে লিখতে হবে। তারপর দেখো 9 নম্বর পয়েন্টে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার। ঠিক আছে, এইবার তোমাদের এইখানে দেখো পরিবারের প্রধানের এখানে যেখানে পরিবারের প্রধান লেখা আছে এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে এবং ওই পরিবারের যারা সদস্য আছে তাদের নাম, এখানে তাদের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ সে ছেলে নাকি মেয়ে সেটা লিখতে হবে। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর এখানে তার আধার নাম্বারটা এখানে এই ঘরে দিতে হবে। দেখো এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে যদি সে মহিলা হয় এবং 25 বছর হয়ে থাকে প্রথম সদস্য, তাহলে সেই ক্ষেত্রে এখানে হ্যাঁতে টিক করতে হবে। ওকে, তাহলে এখানে তোমার হ্যাঁতে টিক করতে হবে যদি মহিলা হয়, আর যদি ছেলে হয় তাহলে তো কোনো হ্যাঁ না কিছুই তোমাদের করতে হবে না এখানে। ওকে, তাহলে এই যে সদস্য এখানে 5টা সদস্য আছে, দেখো একটা, এই একটা, দুটো, ঠিক আছে। তারপরে 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য এবং 5 নম্বর সদস্য। এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি কারোর পরিবারের সদস্য ধরো কারোর বয়স 18 বছরের কম, তাহলে সে কিন্তু চাইল্ড হয়ে যাবে এবং তার কিন্তু ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এবং তোমার ডকুমেন্টস কি কি দেবে, আধার কার্ড, ভোটার কার্ড, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, এই সব ডকুমেন্টস তোমাকে কিন্তু দিতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেটাও কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। পরিবারের যে প্রধান আছে তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ওই একটা কার্ডই কিন্তু সবারই হয়ে যাবে যদি সেই কার্ডের ভিতরে তোমাদের সবারই নাম থাকে। ওকে, তো 10 নম্বর পয়েন্টে চলে আসো, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সবারই কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তো তোমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটা দিয়ে দেবে সবারই। তারপর 11 নম্বর পয়েন্ট, এখানে কি বলেছে তোমাদের ভোটার তালিকা এবং অংশ নম্বর এবং পরিবারের প্রধান, এখানে যার প্রধান সে কিন্তু এখানে তার এপিক নাম্বারটা লিখবে এবং কোন বিধানসভার আন্ডারে সেটা কিন্তু এখানে লিখে দেবে এবং অংশ নম্বর এবং পার্ট নম্বর তোমাদের কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, কারণ অনলাইন পোর্টালে কিন্তু অংশ নম্বর পার্ট নম্বর লেখার জায়গা ছিল। ওকে, তো তোমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে 1 2 3 5টা সদস্য এখানে আছে, তোমরা 5টা সদস্য তোমরা কিন্তু এখানে দিতে পারবে। ওকে, তারপর এখানে 12 নম্বর পয়েন্ট হচ্ছে বিভাগ, তুমি জেনারেল কিংবা এসসি এসটি ওবিসি এটা তোমাকে লিখতে হবে এই ঘরে। ঠিক আছে, এইবার ধরো পরিবারের প্রধান সে এসসি, আমি বললাম মুখে বললাম আমি এসসি, কিন্তু আমার সার্টিফিকেট নেই, তাহলে তো আমি এসসি প্রমাণিত করতে পারলাম না। তাহলে তোমার যদি পরিবারের প্রধান যদি এসসি থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এসসি হবে, কারণ অনলাইনের পোর্টালে প্রথমে তুমি যদি এসসি বলে বিবেচিত হও তারপরে বাকি সদস্যগুলো কিন্তু এসসি অপশন আসবে, নচেত আসবে না কিন্তু। ঠিক আছে, তাহলে তোমার এখানে এসসি কার্ড থাকা লাগবে, পরিবারের যে প্রধান তাকে কিন্তু এসসি অবশ্যই হতে হবে। ওকে, তাহলে 12 নম্বর পয়েন্ট তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা সেটা কিন্তু বুঝে গেছো আশা করি। এই দেখো এই খ যে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। ওকে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। আর কেএসওয়াই 1 আর কেএসওয়াই 2 দুটোই কিন্তু ডিজিটাল রেশন কার্ড। ওকে, তো তোমরা কিন্তু সেটা লিখে দিতে পারো। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি, তোমার যে কার্ড সেটা কিন্তু ধরন কি, এটা আর কেএসওয়াই 1 আর কেএসওয়াই 2, ঠিক আছে, এসপিএইচএইচ এসপিএইচএইচ এওয়াইওয়াই, ঠিক আছে, AAY, যদি এই সব কার্ড তোমার ক্যাটাগরি থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে দেখো তারপর পয়েন্টটা, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। ওকে, যদি হ্যাঁ হয় তাহলে তোমরা এখানে হ্যাঁতে ক্লিক করবে। তারপর হচ্ছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3টে ঘর পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবে, যদি না থাকে তাহলে না করবে। ঠিক আছে, তোমার পাকা ঘর হয়তো 2টো আছে তাহলে তুমি নাতে ক্লিক করবে। তারপর হচ্ছে পারিবারিক জমির মালিকানা, দেখো এখানে যে জমির মালিকানাটা বলেছে সেইটা কিন্তু তোমার চাষযোগ্য জমির কথা বলা হয়েছে। ওকে, তোমার যদি চাষযোগ্য জমি থাকে তাহলে হ্যাঁ করবে, যদি চাষযোগ্য জমি না থাকে তাহলে এখানে তুমি না করবে। তারপর এখানে 3 নম্বর পয়েন্টে চলে আসলাম, যদি জমিটার পরিমাণ কত, মানে সবারই পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ কত শতকে সেটা তোমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে। এবার তোমার যদি
যদি জমির কোনো তথ্য থেকে থাকে, দলিল কিংবা রেকর্ড বা আর কপি যদি থেকে থাকে, সেটা কিন্তু তোমাকে যখন ফর্ম জমা করবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। এবার দেখো আপনার বাড়িতে কি 4 চাকার কোনো যানবাহন আছে? যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবে এবং সেই গাড়ির কটা সংখ্যা মানে কতগুলি তোমার গাড়ি আছে সেইখানে সংখ্যা লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে অবশ্যই লিখে দিতে হবে। তারপরে এখানে দেখো 5 নম্বর পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বীমা। এইটাই তোমাদেরকে আমি বলছিলাম যেটা স্বাস্থ্য বীমা। ওকে, একটা স্বাস্থ্য সাথী কার্ডে কিন্তু অনেকগুলি নাম থেকে থাকে। ওকে, যদি হ্যাঁ হয় তোমরা এই হ্যাঁতে ক্লিক করবে এবং যদি সকল সদস্য এক নম্বর সদস্য সরকারি স্বাস্থ্য বীমায় যদি নাম থাকে তাহলে তোমরা এই চেক বক্স গুলো ক্লিক করে দেবে। ওকে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার তোমরা কি আয়কর দাও সেটা কিন্তু এখানে বলছি। যদি আয়কর তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের হ্যাঁতে ক্লিক করতে হবে, যদি না দাও তাহলে নাতে ক্লিক করে দিতে হবে। এবার তোমরা এখানে এসো পরিবারের সদস্যের প্যান কার্ড। এবারে হেড অফ দ্য ফ্যামিলি যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে তোমার প্যান কার্ডের নাম্বারটা লিখে দেবে এবং প্রথমে নামটা লিখবে, তারপর প্যান কার্ড নাম্বার লিখবে এবং সদস্য বাকি যে সদস্যগুলো আছে তাহলে সেই সদস্যগুলোরই কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর দেখো কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কাজের সঙ্গে যুক্ত, কি পেশার সঙ্গে যুক্ত, সেটা কিন্তু যদি এই করার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে তোমাদের কি করতে হবে, এখানে আদার্সে ক্লিক করতে হবে। হ্যাঁ, অন্যান্য বা অন্যান্যতে ক্লিক করবে এবং পাশে কারণটা তোমরা কিন্তু লিখে দিতে পারবে। ওকে, এইবার সদস্য 1 সদস্য 2 কি কাজের সঙ্গে যুক্ত, কি পেশার সঙ্গে যুক্ত সেটা তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এই দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। এবার পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা তোমাদেরকে বিবেচনা করতে হবে। এখানে চেক বক্সে ক্লিক করে সেটাকে তোমাদের দিতে হবে। তবে যে কটা সদস্য আছে তাদের সবারই কিন্তু এখানে সে শিক্ষিত না অশিক্ষিত সেটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে। ওকে, তারপর এখানে আমি চলে আসলাম। দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান ধারক যদি থেকে থাকে, কেউ প্রধান মেম্বার যদি কেউ থেকে থাকে তোমার পরিবারে, তাহলে সেটা হ্যাঁ আর নাতে সেটা ক্লিক করতে হবে। ওকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিয়ে, আর যদি না হয় তাহলে নাতে চেক বক্সে ক্লিক করবে। তারপর এখানে সেই সদস্য সংখ্যা, তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন মেম্বার কি প্রধান যদি থেকে থাকে সেটা এখানে তোমাকে অবশ্যই এই সংখ্যাটা লিখে দিতে হবে। তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয়, যদি কেউ চাকরি করে থাকে তাহলে সেখানে হ্যাঁ লিখতে হবে, যদি না চাকরি করে সেটা হচ্ছে না লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধন আছে, কোনো সদস্য কি জিএসটি পে করে, যদি পে করে অবশ্যই তাহলে এখানে হ্যাঁ করবে এবং যদি না করে সেটা হচ্ছে নাতে ক্লিক করবে। এই 8 নম্বর পয়েন্টে দেখো পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা তোমরা এখানে লিখে দেবে। তোমার ফ্যামিলিগত কত ইনকাম সেটা এখানে তোমাকে লিখতে হবে সবার মিলে। এবার দেখো সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএ তে আবেদন করে, ঠিক আছে, তাহলে সেটা তোমার এখানে লিখতে হবে। প্রযোজ্য হলে প্রযোজ্য নয়, আর যদি আবেদন করা হয় তাহলে তার নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবার 5টা সদস্য থাকবে তাদের সবকিছু লিখতে হবে এখানে। দেখো তারপর এখানে তোমার বাড়িতে কি কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঠিক আছে, তোমরা যদি কেউ নিয়ে থাকো তাহলে সেই ডিটেলসটা এই ঘরের মধ্যে তোমাদেরকে লিখতে হবে, সে পরিবারের প্রধান হোক এবং সদস্যই হোক। ওকে, তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো লাস্ট এসআইআর 2026 সালে মামলাটা যদি ট্রাইব্যুনালে থাকে তাহলে বিচারাধীন কিনা, যদি বিচারাধীন থাকে তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে এবং যদি না বিচারাধীন না থেকে থাকে তাহলে এখানে নাতে ক্লিক করতে হবে। তারপর 5টা সদস্যই কিন্তু এইটা থাকবে। তারপরে বিদ্যালয়ের অধীনস্থ পরিবারের সকল শিশুর বিবরণ। এবার দেখো তোমার যদি কোনো শিশু 18 বছর নিচে হয় তাহলে তাদের কি করতে হবে, তাদের স্কুলের নাম লিখতে হবে এবং কোন ক্লাসে পড়ে সেটা তোমাকে এখানে লিখতে হবে এবং প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, এরকম তোমার 5টা কিন্তু সদস্য থাকবে। ওকে, অবশ্যই এই জায়গাটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে যদি 18 বছর কম বয়স হয়। তুমি যদি ভাবো যে স্কুলের নামটা আমি লিখবো না, তাহলে সে কি করে বুঝবে সে কোন স্কুলে পড়ে? তোমার যে ফর্মটা তোমার যে ফিল আপ করতে হয় সেই ক্ষেত্রে কোনো অপশন কিন্তু বাদ দেওয়া যাবে না, হয় লিখতে হবে না হলে ছেড়ে দিতে হবে। ওকে, তারপর নিচের দিকে একটু ক্লিক করে দেখো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। ওকে, যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে এখানে শিশু, তোমার পরিবারের যে কটা শিশু আছে তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে। যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নাতে ক্লিক করবে। ওকে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন এবং পরিবারের প্রধান যদি সরকারি প্রকল্পের কোনো টাকা যদি ডিবিটির মাধ্যমে পায় তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। সেটা কৃষক বন্ধু হতে পারে, সেটা পিএম কিষাণ হতে পারে, ঠিক আছে। এইসব যদি প্রকল্পের টাকা যদি ডিবিটির মাধ্যমে পেয়ে থাকো তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে। আর যদি কোনো প্রকল্পের টাকা পরিবারের প্রধান যদি না পায় তাহলে এখানে তোমাকে নাতে ক্লিক করতে হবে। প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চাচ্ছেন, ঠিক আছে। যদি প্রত্যাহার করতে চান, ধরেন কেউ পরিবারের প্রধান যদি কোনো প্রকল্পের সুবিধা পায় সেটাকে যদি নিজেকে প্রত্যাহার করতে চায় তাহলে এইখানে সেই প্রকল্পের নাম লিখতে হবে এবং সেই পাশে হ্যাঁ বক্সে ক্লিক করতে হবে। ওকে, তাহলে সে সেই প্রকল্প সে নিতে চাইছে না সেটাই কিন্তু বোঝাতে চাইছে, সেই প্রকল্প কিন্তু সে নিতে চাইছে না, এক কথায়। তারপরে প্রত্যেকটা সদস্যই কিন্তু এখানে থাকবে। যদি 5 জন সদস্য যদি কোনো প্রকল্প পেয়ে থাকে সরকারি সুবিধা, কিন্তু এখানে সেই প্রকল্পের নাম লিখে দিতে হবে এবং পাশে ক্লিক করতে হবে। ধরো কেউ লক্ষ্মী ভান্ডার পায়, ওকে, তোমার কোনো পরিবারের সদস্যের লক্ষ্মী ভান্ডার পায়, লক্ষ্মী ভান্ডার সে নিতে চাইছে না, এখন সে অন্নপূর্ণা ভান্ডার নেবে, তাহলে এখানে লক্ষ্মী ভান্ডার লিখে দেবে, লিখে দিয়ে তারপর এখানে চেক বক্সে ক্লিক করবে। ধরো কোনো সদস্য ধরো 3 নম্বরে আছে, যে মহিলা, সেই বাড়ির ফ্যামিলি সে মহিলা 3 নম্বরে আছে, তাহলে তোমাকে এই 3 নম্বরে লিখতে হবে, 3 নম্বরে লিখে এখানে হ্যাঁ বক্সে ক্লিক করে দিতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের সম্মত, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর এখানে তোমরা স্বাক্ষর করবে। এখানে স্বাক্ষর করার পর এটা কিন্তু দেখো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে
মানে যে তোমার এই ফর্মটা জমা নেবে সেই কিন্তু তোমার এই ফর্মটা ফিল আপ করে দেবে। ওকে, তোমাকে এটা কিছু লিখতে হবে না, এটাই তোমার হচ্ছে রিসিভ কপি, লাস্ট পেজটা। ওকে, তাহলে এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদেরকে বলি কোন কোন ডকুমেন্টস তোমরা এর সাথে জমা দেবে। প্রথমে তোমাদেরকে যাদের বয়স 18 পার হয়ে গেছে তারা সবাই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যদি কেউ এসসি হয়ে থাকে বা এসটি হয়ে থাকে তার পরিবারের সকলের এসসি কার্ড জমা দিতে হবে, প্যান কার্ড তোমাদের কিন্তু জমা দিতে হবে। তারপরে কিন্তু তোমরা এই প্রকল্পের টোটাল ফর্মটা তোমার ফিল আপ হবে। যদি কোনো রকম কোনো ডকুমেন্টস তোমরা যদি জমা না দিতে পারো বা স্বাস্থ্যসাথী কার্ড, দেখা গেল তুমি স্বাস্থ্যসাথীতে হ্যাঁ দেখিয়েছো কিন্তু তোমার স্বাস্থ্যসাথী কার্ড তুমি সেই ফর্মের সঙ্গে তুমি কিন্তু জমা দাওনি, তাহলে তোমার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না বলে ধরা হবে। কারণ তুমি যদি হ্যাঁতে ক্লিক করো এবং তোমার ফর্মটা কিন্তু ড্রাফটে চলে যাবে, তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করবে না। আগামী দিনে যদি তোমার সেই ফর্ম ফিল আপটা তোমার কিন্তু লেট হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সদস্যের প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু জমা দিতে হবে। তুমি যেরকম শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছো তাহলে তোমার সেই পরিপ্রেক্ষিতে তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমাকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে এবং সেই ফর্মের সঙ্গে তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু তোমার ফর্মটা ড্রাফটে চলে যাবে। আর ড্রাফটে যদি যায় তোমার ফর্মটা তাহলে কিন্তু অফিস কর্তৃপক্ষ তোমার ফর্মটা হোল্ড করে রাখবে। এইবার তোমাদেরকে একটা কথা বলি, অনেকের তো ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, এতদিন বুঝতে পারোনি, তাহলে তোমরা একটা কাজ করবে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। অনলাইনের মাধ্যমে তোমরা যদি ফর্মটা ফিল আপ করে দাও তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে, কারণ তুমি কিন্তু সেখান থেকে একটা আইডি নাম্বার জেনারেট করতে পারবে। আইডি নাম্বার জেনারেট করতে পারলে সেটাকে তুমি পরবর্তীতে ট্র্যাক করতে পারবে, তোমার ফর্মের অবস্থা তুমি দেখতে পাবে। ওই জন্য বলছি তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ইজি হয়ে যাবে তোমার ফর্মটা জানার জন্য কি পর্যায়ে আছে। এইটুকু ভিডিও ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবে, কারণ এরকম ইনফরমেশন ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করব।